এটা কোবরাদের অঞ্চল। এখানে শিকার করতে বেরোয় কিং কোবরা মানে শঙ্খচূড়, আর স্পেকট্যাকেলড কোবরা মানে গোখরো, যাকে ভারতে ইন্ডিয়ান কোবরাও বলা হয়। কোনো বিপদ হয়ে গেলে মুশকিল হবে, কারণ এখান থেকে হাসপাতাল অনেক দূরে। আপনাদের এখানে সাপ আছে? হ্যাঁ, সাপটা এখানে লুকিয়ে আছে। আমাদের সঙ্গে আজ রয়েছে স্নেক শ্যামের ছেলে সুরিয়া। ও অল্প বয়সী হলে কি হবে, ও সাপ খুব ভালো চেনে, আর স্থানীয় মানুষও। হ্যাঁ, সাপটা এসে এদিকেই লুকিয়েছিল। বড় সাপ নাকি? না, মাঝারি। মাঝারি? আচ্ছা, আচ্ছা, মাঝারি। ঠিক আছে। এই নিচের দিকে লুকিয়েছে। ও। এর নিচে? হ্যাঁ। ও আচ্ছা, কোথায় গেছে? এখানে? হ্যাঁ, নিচে? হ্যাঁ, ওর ভেতরে, ওর ভেতরে। এর ভিতরে? হ্যাঁ, ওখানে। আচ্ছা, ওকে ধরা কিন্তু খুব একটা সহজ হবে এটাকে না। বার করা সহজ হবে না। দাঁড়াও দেখি কি ধরনের সাপ দেখতে পাই কিনা। সাপটা কি ঝোপের থেকে এসেছিল এদিক থেকে? হ্যাঁ, মানে ওখান থেকে এসেছে। হ্যাঁ, ওই দিক থেকে এসেছে। আচ্ছা, আর হয়তো আপনাকে দেখে ভয় পেয়ে ও লুকিয়ে পড়েছে। কিছু দেখতে পাচ্ছি না, অনেকটা ভেতর অবধি গেছে। ক্যামেরাটা ও আনি? দাঁড়াও, আমি কিছু একটা দেখতে পাচ্ছি, দাঁড়াও। অনেকটা ওর ভিতরে ভেতর অবধি লুকিয়েছে। গেছে। অনেকটা জায়গা রয়েছে এখানে, এরকম জায়গা আছে। আমি আমরা কি গাটা হুক দেখতে দিয়ে বার পাচ্ছি। করতে পারবো? আহ, কি সাপ দেখে বুঝতে পারছো? মনে হয় না যে ওটাকে হুক দিয়ে বার করতে পারবো, নিজেকে আরো পিছনে নিয়ে যাবে। মনে হচ্ছে এটা কোবরা, পাতলা ইন্ডিয়ান হুকটা কোবরা দিয়ে মনে ধরা হচ্ছে। যাবে? হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ইন্ডিয়ান কোবরা। হ্যাঁ, দেখে মনে হচ্ছে খয়েরি রঙের। যদি একটা কাঠি পেয়ে যাই, তুমি এখানে হুক ঢোকাতে পারবে না, খুব সরু। খেয়েছে? ওরে বাপরে। ও না 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 না, এটা না, এতে কিন্তু সাপটা ভয় পেয়ে আবার ঢুকে যাবে, তো কিছুই লাভ না, হবে না। মানে ভাঙবেন ও, কি? উনি ভাঙবেন? তাহলে হ্যাঁ। আমি সরে যাই। হ্যাঁ, আস্তে একটু আস্তে দাঁড়ান, বলুন। একটু হ্যাঁ, দাঁড়ান, আস্তে। দাঁড়ান, দাঁড়ান। এটা ভাঙলেই বেরিয়ে আসবে, ওর ভিতরেই তো ঢুকেছে। মনে হচ্ছে এটা কোবরা। তো হ্যাঁ, এটা খুবই ভয়ঙ্কর সাপ, প্রায়ই দেখা যায়। বাড়ির মালিক যে কোনো ভাবে সাপটাকে ওখান থেকে বের করতে চান। যদি স্পেকট্যাকেলড কোবরা হয় তাহলে আমি ওনাকে দোষ দেবো না, ওটা খুবই ভয়ঙ্কর একটা সাপ। হ্যাঁ, এরকম একটু একটু করে ভাঙতে থাকুন, হয়তো ও আরো পিছনে চলে গেছে এইবার। আপনি যেহেতু ঢোকাঢুকি করছেন, সাপটা এরকম জায়গায় ছিল, তবে এখন আর দেখতে পাচ্ছি না। তাই একটু সতর্ক থাকুন সবাই। জানি, সাপটা আমিও যদি বের হয়, দেখছি। এই অংশটা আপনাদের বন্ধ কাউকে বলে কামড়ে মনে যেন হচ্ছে। না দেয়। তবে হ্যাঁ, কেউই আর কোবরার কামড় খেতে চায় না। এখানে অনেক মানুষ কোবরার কামড় খান। কোবরা ভারতে প্রচুর মানুষকে কামড়ায়, আর কোবরার কামড়ে হাসপাতালে তো যেতে হবেই। হ্যাঁ, অনেকটা ভিতরে ঢুকে তুমি কি গেছে। ওকে দেখতে পাচ্ছো? না, আর দেখতে পাচ্ছি না, ঢুকে আচ্ছা। গেছে মনে হয়, আরো পিছনের দিকে চলে গেছে। আরেকটু ভাঙতে হবে এখানে। ওটা বেশ অনেকটা। হ্যাঁ, বেশ অনেকটা ভাঙছে। ঠিক আছে, মানে বাড়ির তাহলে- মালিকের কোনো আপত্তি নেই তো আমরা এটা করছি বলে? আপত্তি আর করার উপায় নেই। দেখে মনে হচ্ছে সুরিয়া ওর বাবার থেকে অনেক কিছু শিখেছে। ও সাপকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছে। ভাঙা ভাঙির ধাত ওর জিনে আছে। ওনাদের কোনো আপত্তি নেই, ওনারা শুধু চান সাপটা যেন আর আচ্ছা। এখানে আচ্ছা। না থাকে। এই তো, এটাকে সরাই দেখে নি একবার। দেখো, ঠোকাঠুকি দিয়ে সাপটা অবশ্যই ভয় পাবে। ওরা কিছু শুনতে পায় না, তবে ওরা বুঝতে পারে। ভাইব্রেশন ভাইব্রেশন, হ্যাঁ, এখানে এই মুহূর্তে প্রচুর ভাইব্রেশন হচ্ছে। সাপেদের বাইরের দিকে কোনো কান থাকে না, তবে ওদের ভেতরের দিকে কান থাকে, যা আওয়াজ এবং ভাইব্রেশন অনুভব করতে পারে। মাটিতে হওয়া ভাইব্রেশন সাপ তার গোটা শরীরে অনুভব করতে পারে এমন এক হাড়ের সাহায্যে, যা তার নিচের চোয়াল আর মাথার সঙ্গে জোড়া থাকে। এই ভাইব্রেশনের সিগন্যাল তারপর পৌঁছে যায় মাঝের এবং ভেতরের কানে। এই মুহূর্তে সাপটা খুব ভালোভাবে জানে আমরা ওকে ধরতে আসছি। আমি শুধু আশা করছি যে ও এখানেই থাকবে আর একদম পিছনে চলে যাবে না। যদিও বাড়ির নিচে চলে যায় তাহলে সমস্যা হবে। আচ্ছা, চলো সব এখান থেকে সরিয়ে দিই। একটু জায়গা বার করে নিই, এগুলোকে সব সরিয়ে দিই, বুঝলে? এইভাবে আমার হাত ব্যবহার করা খুবই বিপজ্জনক, বিশেষ করে যদি এটা কোবরা হয়। তবে এছাড়া জঞ্জাল সরানোর আর কোনো উপায় নেই। ওই তো ওখানে, ওই যে আমি দেখতে পাচ্ছি। তবে এবার ও নড়তে শুরু করেছে, দেখে। ও, ওইদিকে সরে যাচ্ছে। এটা বেশ বড় সাপ কিন্তু, তাই না? মনে হচ্ছে আমার শেষ মতে অংশটা ভেঙে ও ফেলবো প্রায় কি? 3 ফুট বা 4 ফুট মতো লম্বা হবে। আপাতত ছেড়ে দাও দেখি। আমাদের কি দাঁড়াও এটা দাঁড়াও, ওকে পরিষ্কার দেখতে করতে পাচ্ছ হবে? কি? এই তো এখানে, দেখো, দেখেছো? মাথাটা এখানে নিয়ে এসো, ও, দেখতে ওই তো পাবে। ওখানে। হ্যাঁ, জানি। আমি চেষ্টা করছি আমার কিন্তু হাতটা ওখানেই ওখানে আছে, তোমার ঢোকাতে। হাত সামলে। হ্যাঁ, দেখি যদি ওর লেজটা ধরা যায়। একবার চেষ্টা করি যদি সাপটার নিচে হুকটা ঢোকানো যায় আর কি। আয় বাবা, আয়। না, নড়ছে না। নিচে হুকটা ঢোকাই, না নড়ছে। আমি এটা ওর পেটের তলায় ঢোকাতে চাই। আরেকটু নিচে ঢোকাতে হবে। ও এই তো। এই তো, দেখি। এই র্যাট স্নেক। না, দেখতে পেয়েছি, এটা কোবরা নয়, র্যাট স্নেক। এটা প্রকাণ্ড র্যাট স্নেক, ইন্ডিয়ান র্যাট স্নেক। ইন্ডিয়ান র্যাট স্নেককে অনেক সময় স্পেকট্যাকেলড কোবরা বলে ভুল করা হয়, কারণ তাদের গায়ের রং প্রায় এক। আমরা ভারতে এসে বেশ কয়েকটা র্যাট স্নেক উদ্ধার করেছি। যদিও এদের বিষ নেই, কিন্তু এরা বেশ ক্ষিপ্র, ছটফটে এবং শক্তিশালী। সত্যি বলছি, কুস্তি করে ওর সঙ্গে পারবো না। এটা কোবরা নয়, এটা একটা র্যাট তো স্নেক। আমাদের কপাল খুব ভালো, আমাদের কপাল সত্যি খুব ভালো যে এটা কোবরা নয়। তো আমরা হাত দিয়েই ধরতে পারবো ওকে। দেখে মনে হয়েছিল কোবরা হবে হয়তো। আয় বাবা, বেরিয়ে আয় এবার। খুব জোরেও টানতে পারবো না ওকে, হয়তো ওর লেগে যেতে পারে, আর পুরো হাতটা ভিতরে ঢোকাতে হবে। আয় বাবা,
সো তুমি তোমার হাতটা ঢোকাও তো একটু। আমি জানতাম তুমি এটাই বলবে যে ওরা কামড়ায় হ্যাঁ, সু, সত্যি তুমি কামড়ায়। হাতটা একটু ঢোকাও। কোন দেশে আছি তাতে কিছু যায় আসে না। এমন যদি সাপ হয় যে কামড়ায়, সাইমন আমাকেই যাকে ধরতে বলে। তোমার হাতটা ছোট তাই বলছি ঢোকাতে। দেখো যদি ওকে আঘাত না ও করে কোন বের দিকে করা যাচ্ছে যায়। দেখতে পাচ্ছ জানি না, কি? মনে হচ্ছে ও যতটা সম্ভব ভেতরে ঢোকার চেষ্টা করছে। আচ্ছা তাহলে তুমি আচ্ছা ঠিক ছেড়ে আছে, দাও, ধরেছো? কারণ তাহলে ধরেছো? আমি আচ্ছা জানি না আমি এক্সট্রা এখানটা আমার খুলতে হাতে শুরু রয়েছে। করি। আচ্ছা তুমি ওকে ধরে থাকো। মনে হচ্ছে যেন সাপটাকে টেনে বের করে ফেলা যাবে, তবে করা যাবে না কারণ ওর খোলস খুলে বেরিয়ে আসবে। ও এই তো, এবার তোমার হাতটা ঢোকাও ওখানে। আস্তে আস্তে ওকে হালকা করে টানো। আমি ওকে টানার চেষ্টা করছি। উপরে আটকে যাচ্ছে হ্যাঁ না? জানি। এই তো, বেরিয়ে খুব ছটফট করবে, তবে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। হ্যাঁ আমরা বড় সাপটাকে ধরেছি। এই তো, এই তুমি আমার যে চুল টানছো, আমার চুল ধরে টানছো। আচ্ছা ও আমার চুল ও ধরে তোমার টানছো। চুলে জড়িয়ে গেছে। সো আমি টানছি না, সাপটা টানছে। চুলটা ছেড়ে দাও। তুমি ধরেছো? ওকে দাঁড়াও। এই তো দারুণ হয়েছে। আহ অসাধারণ সাপ। আমরা ওকে একটু আঘাত করিনি, দেখো খুব ভালো হয়েছে। ভীষণ সুন্দর দেখতে। বেশ বড় ধরনের একটা ধরেছি। র্যাট স্নেক। দাও। ও গন্ধ বেরোচ্ছে, ওদের একটা অদ্ভুত গন্ধ হয়। গন্ধটা সুন্দর। অনেকটা ব্ল্যাক মাম্মাদের মতোই, তবে অতটাও খারাপ নয় আর কি। ওরা এটা বেচারা। করে শিকারী আর মানুষকে দূরে রাখার জন্য। তবে এই যে সাপটা, এটা কতটা বড় হবে মনে হয়? এই ধরো প্রায় 6 ফুট লম্বা, তাই না? দেখে তুমি দেখলে ওকে কত বড় বড় পেঁচিয়ে সাপ দিচ্ছ। ছিল ওখানে? আরে বেঁকিয়ে ধরছো, সাবধানে তো ধরো। ওনারা সবাই রাজি হয়েছেন যে মানে সাপটাকে আচ্ছা। এখানেই ছেড়ে দিতে, কারণ ও খুবই নিরীহ, আচ্ছা। বিষধর নয়, আর আশেপাশের ইঁদুরের সংখ্যাও নিয়ন্ত্রণে রাখবে। খুবই বেশ তো, ভালো। তাহলে আমরা ওকে একটু এইদিকে নিয়ে যেতে পারি। এই জায়গাটা পরিষ্কার, আর ওকে ঝোপের মধ্যে ছেড়ে দিই। খুব ভালো লাগছে এখানকার মানুষকে সাপের বিষয়ে সঠিক তথ্য দেওয়ার পর ওনারা সাপের সাথে বাস করতে রাজি আছেন। যাও এবার তুমি যাও। এই তো, এই তো হয়ে গেছে। চলো এবার তাহলে একটু পরিষ্কার হয়নি, হ্যাঁ চলো। তারপরে আবার বেরোতে হবে। আমাদের পরবর্তী কল একটু অন্যরকম। আমরা একটা কৃষি প্রধান অঞ্চলে চলেছি, যা শহরের থেকে অনেকটা দূরে। খামারে বা খেতে প্রচুর ইঁদুর আসে, আর তার জন্য আসে প্রচুর সাপও। আমাদের ভারতের অ্যাডভেঞ্চার প্রায় শেষ হয়ে আসছে, আর আমাদের লিস্টে থাকা একটা সাপ আমার এখনো দেখা হয়নি। শক্তিশালী কিং কোবরা বা শঙ্খচূড়। হয়তো, আশা করছি এখানে আমরা সেটাই দেখতে পাবো। হ্যালো, এখানে কি সাপ আছে এর ভিতরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এই ঘরে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, দেখে নি। ওকে তো ভেতরে আমরা ঢুকতে কৃষি দেখেছেন? প্রধান অঞ্চলে আছি, আর ওনাদের গুদাম ঘরে ওনারা একটা সাপ